নমস্কার, হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস তরফ থেকে আমি ডক্টর জয়শ্রী জানা আপনাদের সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি, পোঙ্গল, বিহু, লহরি যা বলবেন, আমাদের ইন্ডিয়ান কালচারে মানে একটা ইমোশনে অনেকগুলো ডিফারেন্ট অকেশন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানাভাবে সেলিব্রেট হচ্ছে এই পৌষ সংক্রান্তির দিনটি। আমিও রান্না করতে করতে তার সাথে পাশে ৩ ধরনের এই যে স্টাফিং আমি রেডি করেছি। এবারের এই সংক্রান্তি উপলক্ষে আমি ৩ ধরনের পিঠে বানাবো। ৩টি স্টিমে বয়েল করা এবং নো ডাউট এগুলো আপনার মানে সবাই খেতে পারবে। খুবই হেলদি প্রিপারেশন এগুলো, এবং যাদের ডায়াবেটিস আছে, যাদের সুগার মিষ্টি জিনিস খাওয়া চলবে না, ওয়েট লস প্রসেসে আছেন, তাদের জন্য সেক্ষেত্রে আপনারা এই যে প্রথমে যে পুরটি আছে, এটা নারকেল গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে করা। যদিও সিজনালি অল্প একটু খেলে কিছু হবে না, কিন্তু তাদেরকে একটু কম খেতে হবে। আর বাকি ডায়াবেটিক পেশেন্টরা বা হার্টের পেশেন্টরা, তাদের জন্য এই দুটো আছে, যেখানে কোনো সুইট ইউজ হয়নি, বাঁধাকপির পুর দিয়ে এবং ছোলার ডালের পুর দিয়ে। নো ডাউট একটা ছোলার ডাল দিয়ে যখনই করা হচ্ছে তখন সেটা একটা হাই প্রোটিনও হয়ে যাচ্ছে। এবারে আমি এই 3 ধরনের পিঠেই বানাবো। এটার ডিটেল ভিডিওর জন্য আমি যে লিঙ্ক শেয়ার করছি তাতে ক্লিক করে আপনারা অবশ্যই দেখতে পাবেন, সেখানে আর একটা এক্সট্রা পিঠেও আপনারা পাবেন। সেখানে আমি 4 ধরনের পিঠের রেসিপি দিয়েছি। তো যারা এখনও পর্যন্ত ভাবছেন যে ঠিক কীভাবে কী স্টাফিং করব, সেরকমও অনেকে থাকেন যারা শুধু মিষ্টি পিঠেটা পছন্দ করেন, তাদের তার সব রকম মেলবন্ধন যাতে সবাই একসাথে এনজয় করতে পারে এই সংক্রান্তি, এই পিঠে পুলি উৎসব। আর 2 ধরনের আমি লাড্ডু বানাবো, সেটা এখনও রেডি করে উঠতে পারিনি, তাই তার রেসিপি আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালোভাবে এনজয় করুন আজকের এই পৌষ সংক্রান্তি পিঠে উৎসব। খুব আনন্দের সাথে ভালোভাবে এনজয় করুন আজকের আমাদের এই পিঠে উৎসব, সংক্রান্তি উৎসব। তবে ভালো লাগছে বলে একদম লিমিট ছাড়া কেউই খাবেন না। সবাই একটু কন্ট্রোল করে অবশ্যই খাওয়া দাওয়া করবেন, যাতে খাবার খেয়ে আবার কোনো রকম অসুবিধা না হয়। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন।